কিতাবের মধ্যে পাওয়া যায় যে যদি কোনো কিছু হারায় যায়, কোনো কিছু হারায় গেছে, স্মরণ হইতেছে না, আপনি কোথাও কোনো কিছু রাখছেন, তখন আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 41 বার পড়বেন। আশা করা যায় যে এই দোয়ার বরকত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একেবারে ছোট্ট আমল, কিন্তু আমরা করি না। ইনশাআল্লাহ আমরা জানা জানি তারা তো করবো, আর যারা জানি না নতুন একটা আমল আমরা শিখলাম। আরে প্রত্যেকটা জুমা থেকে আমি সবসময় কথাটা বলি যে প্রত্যেকটা জুমা থেকে যদি আমি একটা আমল শিখি, কয়টা আমল? একটা আমল। আধা ঘন্টা হুজুররা বয়ান করে, এই বয়ান কি কারো মুখস্থ রাখা সম্ভব? অনেক সময় আমরা মোতালা করি একটা, এইটার আঙ্গিকে আর অনেক কথা আসে যেটা আমরা অনেক আগে পড়ছিলাম, কিন্তু এখন যে আপনাদের সামনে বলবো, এই যে বাস্তব কথা, এই যে একটা আমলের কথা বললাম, এটা আমার জেহানে আগেও ছিল না, পরেও না, এই হঠাৎ করে কথা হিসেবে। তো এরকম দেখা যায় যে যদি আমরা নিয়ত করি যে প্রত্যেক জুমাতে আমি আজকে থেকে নিয়ত করলাম নামাজ আর ছাড়বো না, আজকে থেকে আমি নিয়ত করলাম হুজুর এই বয়ান থেকে আমি এই আমলটা আমি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল সবসময় আমল করব, হতে পারে আল্লাহ তাআলা এই একটা আমলের উসিলায় আপনার বাকি জীবনের গুনাহ কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। আগে চলতেছিলেন জাহান্নামের রাস্তায়, এখন চলবেন জান্নাতের রাস্তায়। আগে নামাজ আজান দিল আপনার কানে দেয়া যাইতো, কিন্তু ভিতরে ঢুকতো না। তো এখন দেখা গেছে ভিতরে ঢুকেই না, খালি নামাজ কোন সময় পড়বো মানে পড়ার আগ পর্যন্ত কোনো স্থিরতা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে আসেন, সম্ভবত আবু বকর আমার জানা মতে ইসলামের প্রথম খলিফা। তো উনি আয়েশা মসজিদে দেখে যে নামাজ শেষ, জামাত শেষ, তখন উনি একটু আফসোস করে আহ শব্দ উচ্চারণ করছে। সম্ভবত তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আবু বকর, তুমি যে একটা আহ শব্দ উচ্চারণ করছো, এই যে একটা আফসোস করছো জামাতের সহিত তুমি নামাজ আদায় করতে পারলা না, আমার বাকি জীবনের যত আমল আছে, শুধু এখনকার জামাতের সহিত নামাজটা না, সব আমল আমি তোমার আমল নামে দিয়ে দিব, তুমি আমার তোমার এই আহ শব্দের ওজনটা খেলে আমাকে দিয়ে দাও। তার মানে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আহ বলছেন, মানে দিলে কি পরিমাণ তার ব্যথা, কি পরিমাণ দরদ নিয়ে তিনি আহ শব্দটা আফসোস করে বলছেন, যেটার ওজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন যে আমার সারা জিন্দেগির আমল একটা আহ শব্দের কি হবে না। আমরা তো আহ করি, কিন্তু আমারা তাদের আহ কি এক না। তাদেরটা ছিল একদম সলিড আল্লাহর জন্য। সবার ওজন এক না, সবার কথার ধরন এক না, সবার কথার ওজন, সবার আমলের ওজন কি না এক না। এই জন্য দেখুন উলামায়ে কেরাম বলেন যে আলেমের গুণ আর জাহেলের সারা রাত্রি ইবাদত। কেমন? এটা হচ্ছে আপনার একজন ব্যক্তি, যে ব্যক্তি আলেম না, এই ব্যক্তি সারা রাত্রি আমল করছে, সে আমল করে যতটুকু সে সওয়াব অর্জন করছে আল্লাহ তাআলার কাছে তার যতটুকু মর্যাদা, তার চেয়ে হাজার গুণ মর্যাদা একজন আলেম এশার নামাজ পড়ে ঘুমায় গেছে, ফজরের সময় আবার উঠছে, মানে সারা রাত্রি সে ঘুমাইছে, আর কোনো আমল করে নাই। তারপরে ওই আমলদারির মূর্খ আমলদারির চেয়ে একজন আলেমের ঘুম কি অনেক উত্তম। কারণ একজন আলেমের মাধ্যমে হাজারো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু একজন মূর্খ ব্যক্তি দ্বারা কি পারে না। অনেক সময় দেখা যায় যে ব্যক্তি আলেম না, খুব ভালো আমল করতেছে, হঠাৎ করে শয়তানে ঢুকাই দিচ্ছে, আরে তুই তো অমুকের চেয়ে ভালো আমল করস, আরে কি আর আলেম টালেম, তুই তো আলেমের চেয়ে কি আরো বড় আলেম, আরে অমুকে তো তাহাজ্জুদ করেন, আরে অমুকে তো এই করে না সেই করে না, তুই তো ভালো মাশাআল্লাহ এই। তো দেখা যায় একজন যে ব্যক্তি আলেম না, তার ঈমানটাকে এইভাবে সে ধ্বংস করতে পারে, কিন্তু একজন আলেমের ঈমানটা সহজে কেড়ে নিতে পারে না। আলেম যে ধ্বংস হয় না এরকমটা আমি বলতেছি না, আমি পার্থক্যটা বুঝাইতেছি, পার্থক্যটা বলতেছি। 23 নম্বর পরে 18 নম্বর পৃষ্ঠাতে আছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে যারা আলেম আর যারা আলেম না, তারা কখনো সমান হতে পারে না। সূরা ফাতিরের এক আয়াতের মধ্যে বলেন ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, যে ব্যক্তি চোখে দেখে আর যে দেখে না, অন্ধ, এই দুই ব্যক্তি সমান না। ওয়ালাজ যুলুমাত ওয়ালা নূর, আল্লাহ বলেন আলো আধার, অন্ধকার আর আলো এক জিনিস।
ওয়ামা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি সমান সমান, আকাশ পাতাল ব্যবধান। ঠিক তদ্রূপ আলেম আর গায়রে আলেম যারা, আকাশ পাতাল ব্যবধান। একজন আলেমের মাধ্যমে হাজারো মানুষ কুফর শিরিক থেকে, যেমন ধরেন ইমাম সাহেবরা ওয়াজ করে যে কুফর শিরিক করা যাবে না, মাজারে গিয়ে সেজদা করা কি শিরিক না? শিরিক কিনা? শিরিক। নামাজ না পড়া কবিরা গুনাহ কিনা? তো তার এই বয়ান শুনে দেখা যায় হাজারো মানুষ এই শিরিকের কাজ থেকে বেঁচে যায়। আবার একজন মানুষ আলেম না, অনেক ভালো কাজ করতেছে, কিন্তু নাউজুবিল্লাহ পাশাপাশি দেখবেন অমুকের মাজারে যায় গিয়ে সেজদা করে, অমুক বাবার কাছে যায়, ভণ্ড পীরের কাছে যায়, ভণ্ড মাজার পূজারীর কাছে যায়, তার কাছে গিয়ে সে সন্তান চাইতে থাকে। আমার ব্যবসা বাণিজ্য লস হয়েছে, আরে আমি তো আজকে অমুক বাবার কাছে যাওয়ার কারণে, অমুকের কাছে যাওয়ার কারণে আজকে আমার ব্যবসা কত ডেভেলপ হয়েছে, আজকে আমার ব্যবসা বাণিজ্য কত উন্নতির দিকে হচ্ছে, এই যে তার ইমানটা চলে গেছে। কিন্তু একজন আলেম যে ব্যক্তি, সে চিন্তা করবে যে আমি নামাজ না পড়লেও কথার কথা আমার ইমান যাবে না, কিন্তু আমি সেজদা দিলে কি হয়ে যাবে? ইমান চলে যাবে। আমি নামাজ না পড়লেও ইমান যাবে না, কিন্তু নামাজকে যদি অস্বীকার করি তাহলে কি চলে যাবে? ইমান চলে যাবে। এই জন্য আলেম আর গায়রে আলেমের মধ্যে কি আছে? অনেক পার্থক্য আছে। তো যাই হোক, আমাদের সামনে কুরবানি আসতেছে। আসলে কুরবানি যেভাবে করা দরকার আমরা সেভাবে করার চেষ্টা করব, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করব। তাহলে আমাদের কুরবানিটা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। আসলে সমস্ত নেক আমলে বেশি বেশি প্রতিযোগিতা প্রয়োজন। প্রতিযোগিতা যদি না থাকে, কম্পিটিশন যদি না থাকে, মুসাফাবাত যদি না থাকে, তাহলে কেউ সামনে অগ্রসর হতে পারে না। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বাকারা 148 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাস্তাবিকুল খায়রাত ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা বলেন, নেক কাজে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও, আরো বেশি অগ্রসর হওয়ার চিন্তায় নেমে যাও। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা একে অপরের সাথে নেক কাজে প্রতিযোগিতা করো। আমার ভাই যদি সে তার দোকান বন্ধ করে সে আগে আগে মসজিদে যেতে পারে, তাহলে আমিও তো একজন দোকানদার, আমি কেন আগে আগে মসজিদে যেতে পারবো না? আমার ভাই সে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত গিয়ে মসজিদে আদায় করতে পারে, আমি কেন পারবো না? এই যে প্রতিযোগিতা, আমি কেন পারবো না? আমার ভাই সে যদি মিথ্যা কথা ছাড়া সে পণ্য বিক্রি করতে পারে, কোনো কসম করা ছাড়া, মিথ্যা কসম বলা ছাড়া, তাহলে আমি কেন পারবো না? এই যে একটা প্রতিযোগিতা, এই যে একটা ভালো জিনিসের একটা একে অপরের সাথে কম্পিটিশন, সে পারলে আমি কেন পারবো না? সে নামাজ পড়তে পারলে আমি কেন পড়তে পারবো না? এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার আমলের মধ্যে কি হবে? উন্নতি হবে। আর যদি উল্টাটা চিন্তা করেন তাহলে আপনার কি হবে? অবনতি হবে। যদি চিন্তা করেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ভাই পড়ে না, তাহলে তো আমি ভালোই আছি, এটা যদি আপনার ভিতরে ঢুকে তাহলে আপনার নামাজও থাকবে না। তখন শয়তান খালি দেখবেন আপনার নেক্সট সুরাতে, আপনার ভিতরে দেখবেন যে শয়তানে খালি হাওয়া ঢুকাইতেছে আপনার ভিতরে। এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনার ঈমানটাও সে কি খেয়ে ফেলবে। তো এই জন্য চিন্তা ফিকির করতে হবে যে আমি যতটুকু আছি, আমার চেয়ে দিনের লাইনে কেউ পড়ে আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার সূরা কেরাত আলহামদুলিল্লাহ ভালো, আমার চেয়ে তো আরো ভালো অমুকের সূরা কেরাত, আমার চেয়ে তো আরো সে নামাজ পড়ে, আমার চেয়ে তো সে আরো সততার সহিত চলাফেরা করে। আর দুনিয়ার 3 বেলা খাইলি কেন না খেলি, ওই মসজিদের ওই খাটিয়ার মধ্যে কিন্তু আমার মৃত্যু হবে, ওখানে আমাকে শোয়াইবে। আমি আজকে জুব্বা পরি না পরি, পাঞ্জাবি পরি আর না পরি, মৃত্যুর পরে কিন্তু সাদা কাফনে কাপড় আমার গায়ে জড়াই দিবে। পরাবে না? এটা পরাবে। বাদশাহ সেকেন্দার রহমতুল্লাহ আলাইহি, উনি তো সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, যারা সারা বিশ্ব শাসন করছেন, 2 জন মুসলিম 2 জন অমুসলিম। এর মধ্যে বাদশাহ সেকেন্দার বলেন, ইস্কান্দার বলেন, আলেকজান্দ্রিয়া, অনেক নাম একজনের। উনি মৃত্যুর পর বলছিলেন যে আমার মৃত্যুর পর সবাইকে তোমরা আমার 2টা হাত বাহির দিয়া বের করে সারা পৃথিবী আমাকে চক্কর দেওয়া হবে, যাতে মানুষ বুঝে যে আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম, কিন্তু মৃত্যুর পর আমার 2টা হাতকে একেবারে খালি, আমি কিছু নিয়ে যাইতে পারি না, অথচ আমি সারা পৃথিবীর রাজত্ব করছি। তো এই জন্য আপনি মালিক হইলে আর কতটুকু মালিক হবেন? আর সারা পৃথিবী আপনি পাইলেই কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার ঈমানের সহিত আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে শুধুমাত্র একবার কালিমা তয়বা পড়ছে, মৃত্যু পর্যন্ত সে ঈমানটাকে হেফাজত করছে, ঈমানটাকে কি করছে? হেফাজত করছে, এইভাবে সে ইন্তেকাল করছে। আল্লাহ বলেন যে একজন সর্বনিম্ন যে ব্যক্তি মুমিন, তাকেও এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দিবেন। এই দুনিয়ার কয় পরিমাণ? 10 দুনিয়ার সমপরিমাণ। আর আপনার আমি সাধারণ একটু বাড়ি গাড়ি লেগে, একটু টাকা পয়সা লেগে, একটু ক্ষমতার লেগে, হ্যাঁ, কত পাগল হয়ে যেতেছে। দুনিয়াতে আপনি যতই কামাই করেন, এটা আপনার জীবন ফুরিয়ে গেল, চাহিদা খালি বাড়তেই থাকবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে নেক কাজের প্রতিযোগিতা করতে হবে। যেমন আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দা বান্দীরা তোমরা যেখানেই থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা জেনে রাখো তোমরা দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমরা 7 তবক জমিনের নিচেও যদি তোমরা লুকায়িত থাকো, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা সবাইকে আমি আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। আমাদের সবাইকে কি করা হবে? আল্লাহ তাআলার সামনে হাজির করা হবে। দেখেন আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে নেক কাজে প্রতিযোগিতা করার জন্য, আর এই আয়াতে বলতেছেন যে সাবধান, তোমরা যেখানেই থাকো না কেন আমার সামনে কিন্তু তোমাদের হিসাব নিকাশ দিতে হবে। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে সামঞ্জস্যতাটা কি? ওই আয়াতের সাথে এটা তো কোনো মিল পাইতেছি না। মিল আছে, মিলটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন তুমি যদি নেক কাজে প্রতিযোগিতা না করো, তুমি নেক কাজে প্রতিযোগিতা না করে যদি তোমার আমলটাকে আরো বৃদ্ধি না করো, বরং মনে করো যে আমি 5 ওয়াক্ত নামাজি, এখন বাস আমি ভালো মুসল্লি, এতটুকুই যথেষ্ট, তাহলে আপনার আস্তে আস্তে আমলের দিকে কমজোরি চলে আসবে, উন্নতি হবে না বরং অবনতি হবে। একটা পর্যায়ে দেখা যাবে অবনতি হইলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি এবং আমি হিসাব নিকাশে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাব। এই জন্য আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তুমি যতটুকু আছে তার চেয়ে আরো উপরে চিন্তা করো, তাহলে দেখা যাবে আমলের দিক থেকে আমার যত বেশি উন্নতি হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতেও কি হবে? আমার জন্য সহজ হবে। যে ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, তার 1000 কোটি টাকার হিসাব দেওয়াটা সহজ, নাকি আপনি যে 1 লক্ষ টাকার মালিক আপনার হিসাব দেওয়াটা সহজ? বলেন তো। যে ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক তার হিসাব দেওয়াটা সহজ না, আর যে ব্যক্তি 1000 কোটি টাকার মালিক তার কিন্তু এরকম 12টাই বাজবে। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন যে গরিবরা জান্নাতে কি ধনীদের 500 বছর আগে চলে যাবে। কেন? তাদের হিসাব কম, তাদের মালের হিসাব, তাদের মাল কম, হিসাব কম, এই সহজে সে চলে যাবে। কিন্তু ধনী যারা আছে এদের 12টা বেজে যাবে। এর মধ্যে থেকে যদি আবার মনে করেন বেহালালি হয়, হারাম ঢুকে, সেটা তো মনে করেন অন্য সাবজেক্ট, এটা তো আছেই, হালালের কথাই বলতেছি। তো এই জন্য কি করতে হবে? নেক কাজে প্রতিযোগিতা করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে দেখবেন যদি প্রতিযোগিতা না থাকে আপনি সামনে অগ্রসর হইতে পারবেন। একজন ব্যবসায়ী যদি চিন্তা ফিকির না করে যে আমার ব্যবসাটাকে আরো কি সামনে আগানো দরকার, তাহলে সে এই ব্যবসায় সে উন্নতি লাভ করতে পারবে না। দেখা যাবে তার যতটুকু আছে তার চেয়ে কি সে আরো নিচের দিকে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসার নাম হচ্ছে ঈমান আর আমলের ব্যবসা। ঈমান তো আমাদের সবার আছে, কিন্তু আমল আমাদের সবার মধ্যে নাই। ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আমাদের মধ্যে অনেকের নাই। যতটুকু আছে তার মধ্যেও দেখা যাবে হিসাব করলে সূরা কেরাত সহি না, বড় বড় ফতোয়া মারতে পারে, সূরা কেরাত সহি না, নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে পড়ে না। দেখেন কত দিক থেকে আমাদের ত্রুটি, সব দিক থেকে আমাদেরকে মানে ফিতনায় জড়ায় ফেলছে। এই জন্য যদি আপনি আমলের দিকে অগ্রসর হতে পারেন চান, তাহলে আপনি চিন্তা করতে হবে যে অমুক ব্যক্তি যদি ভালো কাজটা করতে পারে, তাহলে আমিও তো মানুষ, আমার আরো কি ভালো কাজটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করতে চাও, তুমি যদি চাও যে আখিরাতে তুমি নাজাত পাবে, মুক্তি পাবে, তাহলে একটা কাজ করবা। কয়টা কাজ? একটা কাজ। সবাই বলেন কয়টা কাজ? একটা কাজ। এই একটা কাজ একেবারে সহজ, মনে রাখবেন, একেবারে সহজ। এটা আপনার সারা জীবন এটা আপনার কাজে লাগবে। একটা উসুল, এটা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। এই একটা উসুল আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, বাস আর কোনো উসুলের আপনার প্রয়োজন নাই। মানে উসুল মানে নিয়ম নীতি আর কি, নিয়ম। এই একটা নীতি হাদিসের মধ্যে বলেন, উনজুর ইলা মান আসফালা মিনকুম, তুমি দুনিয়ার মধ্যে দেখো তোমার চেয়ে আরো নিচু স্তরের কে আছে, তোমার চেয়ে আরো কে আছে, নিচু স্তরের কে আছে। তুমি দেখবা যে আমার একতলা বিল্ডিং আছে, আরেকজনের তো একতলা বিল্ডিং নাই। আমার তো একটা দোকান আছে, চলাফেরা মোটামুটি খায়া যেতে পারি। আরেকজনের সারাদিন দিনভর সে কি করে, জালমুড়ি বিক্রি করে, সে গাড়ি চালায়। তার চেয়ে তো আমি কি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রসুল বলেন, তুমি যদি নিচের দিকে চাও দুনিয়ার দিক থেকে, তাহলে তোমার ভিতরে আল্লাহ তাআলার শুকরিয়া আসবে। তোমার ভিতরে কি আসবে? আল্লাহ তাআলার শুকরিয়া আসবে। যদি তুমি নিচের দিকে চাও, তাহলে বলবে যে আলহামদুলিল্লাহ আমার ভালো আছে। আমি কত, যেমন এই যে শনিবার আমি মারাত্মক একটা ব্যথা হয়েছে, তো ব্যথা হয়েছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে যে আমি ছাদ থেকে নিচে পড়িনি। তো আমি নিচের দিকে চাইছি থেকে কি আমার ভিতরে শুকরিয়া আছে। যদি চিন্তা করতাম হ্যাঁ কি লেগে আমি পড়বো এই সে, তাহলে উল্টাটা হইল না। এই জন্য আমরা এখন কি করি, হাই রে আমার সাথে একসাথে লেখাপড়া করছে, সে 5 তলা 10 তলা বিল্ডিং বাঁধা ফেলছে, আর আমি কি করছি করলাম। এই যে আমি যে কি করলাম, নাউজুবিল্লাহ। এই যে আপনার ভিতরে না শুকরিয়া আসতেছে, আপনি না শুকরিয়া করলেও আপনার ভাগ্যের দুনিয়ার যতটুকু আছে এতটুকু পাইবেন, শুকরিয়া আদায় করলেও কি এতটুকুই পাইবেন। আপনি যত চেষ্টাই করেন না কেন, দুনিয়া আপনার ভাগে আল্লাহ তাআলা যতটুকু রাখছেন, আপনি আল্লাহ তাআলার হুকুম মানলে এতটুকু পাবেন, না মানলে এতটুকু পাবেন। এটা হাদিসের কথা এবং এটাই বাস্তবতা। বাকি আপনার আমার হিসাব করা বিষয়, যেহেতু আমাদের মৃত্যুর পর একটা পরকাল, একটা জীবন আছে, কাজেই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে না যায়। প্রত্যেকটা ক্ষেত্রে আখিরাতের আমার হিসাব করতে হবে। যেহেতু আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করলেও দুনিয়া আল্লাহ তাআলা আমার ভাগ্যে যতটুকু রাখছেন এতটুকু পাবো, না করলেও পাবো। কাজেই আমি চেষ্টা করব পাশাপাশি আমার আল্লাহ তাআলার হুকুম আহকাম যখন যেটা প্রয়োজন, যখন যেটা, যেমন ধরেন নামাজ রোজা, যখন যে হুকুম আসে ওইটা আমি পালন করব। কারণ দুনিয়াতে আমি এটা বাদ দিলেও পাবো, না বাদ দিলেও কি পাবো। এই জন্য আমরা কি করছি, আমরা দুনিয়া ধরছি, আখিরাত ছেড়ে দিছি। অথচ আপনি যদি দুনিয়া আখিরাত ধরেন, তাহলে আপনি দুনিয়াও পাইতেছেন, আখিরাতও পাইতেছেন। আর এখন কি হয়েছে, আখিরাত ছাড়ছি, দুনিয়াও কি ছেড়ে দিস। কারণ চেষ্টা করলে আপনি এতটুকু পাবেন, চেষ্টা না করলেও কি এতটুকু পাবেন আখিরাত বাদ দিয়ে। তো যাই হোক, এজন্য আমার বয়ানের মূল খোলাসা হলো এই যে আমরা যদি দুনিয়ার দিক থেকে দেখি যে আমার নিচে কে আছে, তাহলে আমার ভিতরে শুকরিয়া আসবে। আর আখিরাতের দিক থেকে দেখবো যে ওই ব্যক্তি যদি আমার চেয়ে ভালো আমল করতে পারে, তার চেয়ে আমি কিভাবে আরো ভালো আমল করতে পারি, তার চেয়ে আমি বেশি আরো কি নেক কাজ করতে পারি, তাহলে আমার আমল কি হবে, উন্নতি অগ্রগতি আসবে, আমার ভিতরে শুকরিয়া আসবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন মুক্তি পেতে পারি, হেফাজত থাকতে পারি, এবং বিশেষ করে আমলের ক্ষেত্রে যেন আমরা আরো অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।